ভিয়েতনাম ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় পর্বটি হলো হালং বেতে লাক্সারি ক্রুজে রাত্রি যাপন করা। থেকে যে আমরা কি পরিমাণ মানে কি জটিল ভিউ পাইতেছি। সবার আগে আমরা হচ্ছে একটা প্রাইভেট বেলকনি পাইছি, তো এই হচ্ছে বেলকনি, আর এখানে কিন্তু সুন্দর আরেকটা এক্সট্রা বেড দেয়া আছে। আর আমাদের কিন্তু ভিয়েতনাম আসার আসল উদ্দেশ্য হলোই এটি, আর বাদবাকি যা দেখবো তা সবকিছু বোনাস। আমরা একটি 5 স্টার লাক্সারি ক্রুজে 2 দিন 1 রাত অতিবাহিত করব, যার জন্য হ্যানয়ের একটি ট্যুর এজেন্টের কাছ থেকে একটি প্যাকেজ বুক করে ফেলি, যার মধ্যে সবকিছুই ইনক্লুডেড রয়েছে। ভিয়েতনামে এসে আপনিও যদি আমাদের মতো এই এক্সপেরিয়েন্স মিস করতে না চান, তাহলে ভিডিওটি দেখে নিতে পারেন, কারণ টোটাল কস্ট সহ যাবতীয় ইনফরমেশন ভিডিওতে পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিয়েতনামে আজকে হচ্ছে আমাদের ডে 3। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে হালং বেতে। সামনে বসতে যাবে, তুমি কালকে সামনে বসতে চাইছো। এখন সময় সকাল 7টা। পূর্ব নির্ধারিত সময় মতো আমাদের হোটেলের সামনে একটি লিমুজিন চলে এসেছে আমাদের পিক করে হালং বে এর হারবার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। এখানে আমাদের 30 মিনিটসের একটি যাত্রা বিরতি দেওয়া হয়েছে। এটা মূলত একটি পার্ল এক্সিবিশন সেন্টার। এখানে কিভাবে পার্ল চাষ করা হয় তা দেখানো হচ্ছে এবং একেবারে রিয়েল পার্ল দিয়ে বেশ কিছু অর্নামেন্ট তৈরি করে সেগুলো ডিসপ্লে দেওয়া হয়েছে। আপনি চাইলে এগুলো কিনেও নিতে পারেন। নামলাম হচ্ছে ইয়া থেকে, বলতে পারো যে এটা আমার একটা ড্রিম ট্রিপ, তাই না? হ্যাঁ, মানে অনেক আগে অল্প স্বল্প যে তোমার হালং বের যে ভিডিও আমরা দেখতাম বা দেখতে পারতাম ইউটিউবে, নাইট স্টে করা 5 স্টার ক্রুজগুলোতে, ঠিক আছে, এটা দেখার পরে না আমার ওই সময় মানে এক্সেপশনাল একটা মানে ডিফারেন্ট কাইন্ডস অফ একটা ফিলিংস আসতো যে ভাই একদিন আমিও যাবো। আমি হয়তো বা অনেক বড় বড় প্লেসে গেছি বা যাইতে পারবো, বা এখন আই ক্যান অ্যাফোর্ড নাও ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাট কিছু কিছু প্লেস আছে না যেগুলো আমার বাকেট লিস্টে, যেমন তোমার পছন্দের প্লেসের মধ্যে যেমন কোথায় গেছিলাম, মালদ্বীপ, তাই না? হ্যাঁ, তারপর হচ্ছে সিকিম, হ্যাঁ, এগুলো ছিল তোমার পছন্দের। আর আজকে এমন একটা জায়গায় আসছি যেটা হচ্ছে আমার একেবারেই আমার পছন্দের। তো আমরা এখানে যে ক্রুজটা নিছি এটা একটা 5 স্টার ক্রুজ, এবং আশা করতেছি ওদের সার্ভিস থেকে শুরু করে সব কিছু অনেক ভালো হবে। তো সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমরা এই যে ছোট্ট যে স্পিড বোটটা এটাতে করে আমরা যাব হচ্ছে আমাদের ক্রুজে। আর শীত এখানে মোটামুটি এত বেশি শীত যে হুমায়রা পুরা কিরে কবুতর আমার কবুতর হয় উচিত ছিল। হ্যালো, থ্যাংক ইউ। তো আমরা এই ছোট বোটটা নিয়ে হালং বের ভেতরে ঢুকতেছি আস্তে আস্তে। চলে আসছি হচ্ছে আমাদের ক্রুজে। ওয়েলকাম টু Veredure Lotus Cruise. হ্যালো, তো আমরা শিপে চলে আসছি। হ্যাঁ, আর এখন আমরা যাব হচ্ছে একটু উপরে, সম্ভবত ওখানে কোনো ব্রিফিং টিফিং হবে। ওকে, এখন সময় দুপুর 12টা বাজে। আইটিনারি অনুযায়ী আমাদের লাঞ্চ টাইম, তাই কেবিনে না নিয়ে আমাদের রেস্টুরেন্টে নিয়ে আসা হয়েছে। থ্যাংক ইউ। বসছো? থ্যাংক ইউ। আচ্ছা, সাথে সাথে খাইতে হবে, বসো। কি রে, শরবত নিয়ে এটা? প্রথমে আমাদের এই 2 দিন 1 রাতের ডিটেলস আইটিনারি এবং ক্রুজের যাবতীয় ফ্যাসিলিটিস সম্বন্ধে ব্রিফ করা হচ্ছে। এরপর লাঞ্চ সেরে আমরা সবাই যাব যার যার কেবিনে।
সুন্দর হয় যে ওর কাছে কিছুতে ওর এ পর্যন্ত যে কটা তো বলবো না। তো আমাদের লাঞ্চ শেষে আমরা এখন যাচ্ছি হচ্ছে রুমে, আমাদের কেবিন। লেটস গো বেবে। আমাদের নাকি সবচেয়ে সুন্দর কেবিনটা দিছে এই শিপের। রুম নাম্বার হচ্ছে 202। দেখি হুমায়রা ভিতরে সম্ভবত আছে। হ্যালো, হাই। আচ্ছা, প্রথমে কি কি আছে একটু দেখায় দাও, ভিউ তো আমরা একটু পরে দেখাবো। আচ্ছা, সো এখানে হচ্ছে তোমরা আমাদের বেডটা আগে দেখাই। কি সুন্দর একটা বেড, ঠিক আছে, খুবই সুন্দর কিং সাইজের বিশাল একটা বেড। এখানে একটা বেড ডিভান আছে। তারপর হচ্ছে আমরা এখানে একটা টেবিল পেয়ে যাব সুন্দর মতো। এখানে আমাদের কমপ্লিমেন্টারি টি কফি এগুলো দেয়া আছে। আরে এখানকার মানে মূলত সবকিছু কমপ্লিমেন্টারি। শিপে যা যা আছে আমরা যা করব দুদিন সব কমপ্লিমেন্টারি পাচ্ছি। এখানে এক্সট্রা করে একটা সোফা দেয়া আছে, মানে বোর ফিল করতেছে এইভাবে বসে থাকলেও। তো এখন হচ্ছে আমাদের রুমের সবচেয়ে স্পেশাল জিনিস, সবচেয়ে সুন্দর, সেটা হচ্ছে ভিউ। এই রুম থেকে যে আমরা কি পরিমাণ মানে কি জটিল ভিউ পাইতেছি হালং বের, মানে আমি বলতে পারবো না, মাথা নষ্ট ভিউ। ওকে, সবার আগে আমরা হচ্ছে একটা প্রাইভেট বেলকনি পাইছি। দেন হচ্ছে এই দিকে তো একদম উইন্ডো আছে যেগুলো দিয়ে টোটালি ভিউ দেখা যাচ্ছে। মানে সবচেয়ে বড় বড় হচ্ছে আমাদের বোঝাই যাবে না যে আমরা আসলে রুমেই আছি নাকি মানে উপরে হালংগের ওই যে এতে কি শিপের ছাদে ওপেন ডেকে আছি কিনা সেটা বুঝাই যাবে না। ওকে, তো আমরা একটু বেলকনিটা থেকে ঘুরে আসি। তো এই হচ্ছে বেলকনি, আর এখানে কিন্তু সুন্দর আরেকটা এক্সট্রা বেড দেয়া আছে। আমি প্ল্যান করতেছি যে এখানে আজকে রাত্রে ঘুমাবো। ওকে, আবার এত ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে মানে কি ভিউয়ের কথা আসলে মানে বলার কিছুই নাই। আমি ওয়াশরুম দেখিনি এখনো, জানো। ওকে, ওয়াশরুমটা দেখাই, এদিকে আসো। ওয়াও। তো এটা হচ্ছে আমাদের শাওয়ার প্লেসটা। হ্যাঁ, এটা হচ্ছে শাওয়ার প্লেসটা। এখান থেকেও মানে শাওয়ার নিতে নিতে ভিউ দেখতে পারবা। রেডি। তো কায়াকিং এর জন্য রেডি। আমাদের ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে কায়াকিং এ। অনেক অ্যাক্টিভিটিস আছে আসলে, অল্প টাইমের মধ্যে অনেক কিছুই করতে হবে আমাদের আর কি। ছোট্ট বোটটা, এই বোটে করে আমাদের যেতে হবে। ওকে গাইস, তো আমরা চলে আসছি হচ্ছে আমাদের কায়াকিং পয়েন্টে। ক্যান উই গো? সব জায়গায় খাবো মানে সুন্দর লাগে। হ্যাঁ, সুন্দর লাগে। Heartbeats, all is silence, darkness in the streets. We cut off the violence and put it to sleep. I can hear you breathing, feel you next to me. কি কায়াকিং চালাইতেছো নাকি জাহাজ? টাইটানিক? এই আস্তে, পানি পুনি ছিটে ফেলবে। ওয়াও, আমরা ভিসা পাইতাছি না, ও আগে বুঝে গেছে। Thinking it's time to shine, we may give it all I want is you. তো আমরা একটু ফ্রেশ ট্রেশ হলাম, এখন অলমোস্ট সন্ধ্যার মতো হয়ে গেছে আর কি। এখন সানসেট তো দেখার কথা আজকে আমাদের এই টাইমটাতে, বাট সান তো আমি দেখতেছি না, যদিও সানসেট হওয়ার টাইম এখনো হয় নাই। চারপাশটা এরকম মেঘ চলে আসছে আর কি, মেঘ আলো বেতে। আর এটা হচ্ছে আমাদের ক্রুজের ওপরে অনেক সুন্দর সুন্দর ক্রুজ আছে, 5 স্টার মানের, 3 স্টার মানের, 4 স্টার মানের। তো গাইস, এখন হচ্ছে আমাদের উপরে হচ্ছে কুকিং ক্লাস। অলমোস্ট ইভিনিং, সানসেট হয়ে গেছে। হুমায়রা, সানসেট কি হয়ে গেছে না? অনেকগুলো ক্রুজ কিন্তু আশেপাশে দেখা যাইতেছে। তো চলেন, আমাদের এখন আছে হচ্ছে কুকিং ক্লাস। একটু কুকিং ক্লাস আপনাদের দেখাই। এখানে ভিয়েতনামিজ যে লোকাল যে কিউজিন সেগুলো কিভাবে রান্না হয় সম্ভবত ওইগুলো আমাদেরকে দেখাবে। আমি অন্য ভিডিও টিডিওগুলোতে যা দেখছিলাম আর কি। স্প্রিং রোল বানানো শেখাবে। স্প্রিং রোল বানানো শেখাবে, ইউ নো কার্ডিসো। হ্যাঁ, ওকে, তো চলো, জানি, আই নো এভরিথিং। লেটস গো। অনিয়ন, এটা তোমারে খাইতে দিবে। এটা পেঁয়াজ। হোয়াট ইজ দিস? মাশরুম। You know, mushroom. This is spring onions. No, spring onions, yes. Gajor, carrot. Ida? Noodles.
pork. Pork. Sure. This is egg, dip. This one? Pepper. Pepper, okay. Fish sauce. Fish sauce, okay. Soy sauce. Soy sauce, okay. এগুলো fruits. Dry cake, okay. Watermelon, this one, papaya, right? না। Cantaloupe, cantaloupe, yeah, okay. নিজেকে গ্ল্যামারাস রাখতে যা কিছু দরকার তার সবকিছুই পেয়ে যাবেন গ্ল্যামডাস্ট। এই ইভিনিংটা যে কতটা ড্রিমি আর রোমান্টিক লাগছিল তা বলে বোঝানোর মতো না। আমরা দুজন সহ ক্রুজের প্রায় সকল গেস্টই বেশ এনজয় করছিল। 모른 척하려 두 눈을 감았어. 이젠 아무렇지 않다고 믿었던 난 너란 기억이 다물지 못했나 봐. সময় মাত্র সন্ধ্যা 7টা। ক্রুজে এটি আমাদের ডিনার টাইম। ডিনারে ছিল নানান ধরনের নাম না জানা কিউসিন, তবে ফুড ওয়াজ রিয়েলি ডিলিশিয়াস। তো আমরা চলে আসছি হচ্ছে স্কুইড ফিশ গিয়ে, তাই? আচ্ছা, আজকে তুমি স্কুইড ধরা ট্রাই করতেছো, তাই তো? দেখি কই দাও, কই তোমার বসছি ওইটা? The next day. তো আমরা মাত্র তাইচি ক্লাস কমপ্লিট করলাম। হ্যাঁ, আমি করছি, হুমায়রা তুমি দেখছো। যে প্রবলেমটা আমরা ফেস করতেছি সেটা হচ্ছে ডিসিপ্লিন প্রবলেম, টাইমিং প্রবলেম হচ্ছে কি যে এই ক্লাসটা শুরু হয়েছে হচ্ছে এখানে 5:45, মানে 5:45, 5:46ও না। এখন আমরা ব্রেকফাস্ট করব এবং ক্যান ইউ বিলিভ ব্রেকফাস্ট করব কয়টায়? সকাল 6টায়। ওকে, সকাল আমরা ব্রেকফাস্ট, সবাই বসে গেছে দেখছো সাইডে কর্নারে। আজকে কিছুটা খাওয়া যাবে। ব্রেকফাস্ট শেষ করে এখন আমরা যাচ্ছি হলো কায়াকিং করতে আর কি, বাট দিস টাইম ইটস ডিফারেন্ট। সবাই পলিথিন পরে ঘুরতেছে। ইটস আ ডিফারেন্ট বোট, ব্যাম্বু বোট। 50% 50% ব্যাম্বু, 50% উড। ভালো বৃষ্টি পড়তেছে আজকে।
এই প্লেসটা ডিফারেন্ট হুমায়রা। তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার যে এই যে আমাদের হালং বের যে ট্যুরটা, সেই ট্যুরটা আসলে আমাদের কাছে কেমন লাগে। এটা অ্যাকচুয়ালি আমরা অনেক এনজয় করেছি। আমাদের টোটাল ট্যুরটার কস্ট ছিল হচ্ছে বাংলা টাকায় যদি হিসেব করা যায় তাহলে 50,000 টাকা, ঠিক আছে। তো 50,000 টাকার মধ্যে কিন্তু সব কিছু ইনক্লুডেড ছিল। তারা আমাদের ওই হ্যানয় থেকে পিক করেছে, হ্যানয় থেকে পিক করার পরে তারপরে আমাদেরকে এখানে নিয়ে এসেছে ব্রাঞ্চ, ওকে, এবং সব কিছুই। বাট সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হুমায়রা আমাকে বলো যে তুমি কেমন এনজয় করছো কিনা। খুবই মজা পাইছি, আর প্লেসটা এত সুন্দর, ভালো না লাগার কোনো রিজন নাই আসলে, মানে মাস্ট ভালো লাগবে, স্পিচ দিয়ে ভালো না লাগার কোনো রিজন নাই। তো বিষয়টা হচ্ছে যে আমি বলবো এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স আমাদের। আর আমি আগেই মেমোরি আমরা নিয়ে যাচ্ছি, তার কারণ আমি আগেই বলছিলাম যে হালং বে ইট ক্যান বি এক্সপেন্সিভ টু সামওয়ান, বাট আমার কাছে মনে হয়েছে যে তার কারণ ওয়ার্ল্ডের যারা ট্যুরিস্ট তাদের বাকেট লিস্টের মধ্যে একদম শুরুর দিকে থাকে হচ্ছে হালং বেতে এই ক্রুজে নাইট স্টে করার। তো গাইজ আমরা এখন এখান থেকে আবার হারবরে যাচ্ছি, হারবর থেকে তারপরে শুরু হচ্ছে আমাদের আরও ডিটেলস কিছু ব্যাপার স্যাপার আরও আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো না। তো থ্যাংক ইউ। আরেকটা কথা সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ভিয়েতনাম সিরিজের বেশ কিছু ভিডিও আসতে চলেছে, সেগুলো আপনাদের অনেক ভালোই লাগার কথা, তার কারণ আমরা আমরা আমাদের এই ট্রিপের একেবারে শেষের দিকে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের ছোট্ট বোটটিতে করে আবার সেই হারবরে নিয়ে যাওয়া হবে, হারবর থেকে লিমুজিনে করে পৌঁছে দেওয়া হবে আমাদের হোটেলে। তবে তার আগে আমাদের ব্রাঞ্চ সেরে নিতে হবে। তো একেবারে শেষ কথায় যদি আমরা বলি তাহলে আপনি প্রায় 30 থেকে 50,000 টাকার মধ্যে 2 জনের জন্য খুব সুন্দরভাবে এই ট্রিপটি আপনারা ম্যানেজ করে নিতে পারবেন। তো গতকালকে আমাদের হোটেল থেকে পিক করার পরে আজকে আমাদের হোটেলে ড্রপ করা পর্যন্ত আপনারা যা কিছু দেখেছেন তার সব কিছুই কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল, অর্থাৎ আমাদের কোনো কিছুর জন্য এক্সট্রা কোনো ধরনের আর কোনো পেমেন্ট করতে হয়নি। আমরা এটি বুকিং করেছিলাম হ্যানয়ের একটি ট্যুর এজেন্টের কাছ থেকে। আপনারা চাইলে হ্যানয়ে অসংখ্য ট্যুর এজেন্টের দোকান আছে, সেখান থেকে আপনারা এ ধরনের ট্যুরগুলো বুকিং করে নিতে পারবেন। আর ভিয়েতনামের ট্যুরগুলো খুবই অর্গানাইজড থাকে, সুতরাং ব্যাড সার্ভিস হওয়ার আসলে তেমন কোনো সম্ভাবনা কোথাও নেই। তো আমাদের এখন এই প্লেস থেকে পুরো সম্পূর্ণ বিদায়ের সময় চলে এসছে। খুবই খারাপ লাগতেছে, বাট কিছুই করার নাই। তোমারা ভাল লাগছে জায়গাটা, যাই হোক খুবই ভালো লাগলো। চলে যেতে হচ্ছে। আমরা পাতে তো কাজ You keep turning heads when you walk by. If they only knew you love me blind. You don't even notice their starry eyes, 'cause you are looking straight into mine. Yeah, you could have anyone you want, but I'm the আগেই one who gets to take you. যাওয়ার টাইম হয়ে গেল।